কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। বেলা 12টার পর মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে যোগ দেয় বুয়েট, ঢাকা মেডিকেল ও ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত শিক্ষাঙ্গনে ফিরে না যাবার ঘোষণা দেন তারা। রহিম রুমনের প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমনটাই ছিল কোটা আন্দোলনকারীদের স্লোগান। বেলা 12টার পর স্লোগান দিয়ে ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা কলেজ ও ইডেন কলেজের কোটা আন্দোলনকারীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, এ ধরনের একটা দাবি আমাদের রয়েছে। ওনার ভেবেচিন্তে কথাটা বলা উচিত ছিল। রাজাকার বলেছেন আমাদের, সেই জন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি। সবাই যদি রাজাকার হয় তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা রাজাকারই তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি রাজাকারের দেশ এটা? কোটা আন্দোলনকারীদের দাবি 2% মানুষের সুরক্ষার জন্য 98% মানুষকে বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। 56% কোটা, ওই কোটা দিয়ে হচ্ছে আমরা সাধারণ জনগোষ্ঠী যারা, তারা জব পাওয়ার কোনো সুযোগ নেই। ঢালাওভাবে যে রাজাকার অপবাদটা দেওয়া হয়েছে, এটা তো কোনো ঠিক কিছু না। মাননীয় প্রধানমন্ত্রী যেন দ্রুততম সময়ের মধ্যে তার যে একটা বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহার করে নেয়। আমরা কোটা সংস্কার বাতিল চাই না, আমরা কোটা সংস্কার চাই, যেটা পার্সেন্টেজের উপর আসতে হবে। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত সংসদে আইন পাশ করে তাদের দাবি অনুযায়ী কোটার সমাধান না করা হবে, ততদিন রাজপথেই থাকবেন তারা। পরবর্তীতে আমাদের কর্মসূচি আরো বড় হবে বলে আমরা আশা করছি এবং এটি পুরো বাংলাদেশ ব্যাপী হবে। আমাদেরকে রাজাকারের দলে ঠেলে দেওয়া হবে, কখনো এটা হতে পারে না। আমরা সাধারণ ছাত্র সমাজ এটাকে মেনে নিব না। দাবি মানতে হবে, দাবি না মানা পর্যন্ত আমরা এভাবে থাকবো। প্রতিবাদ জানাচ্ছি যে প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নেবে এবং সেই সাথে আমাদের যে দাবি আছে সেটাও চলমান থাকবে। যারা ছাত্রলীগ করে তাদের এটা বোঝা উচিত, এটা ছাত্রদের আন্দোলন, এটা কোনো দলের আন্দোলন না। আন্দোলনকারীদের নামে পুলিশের করা মামলারও প্রত্যাহার চেয়েছেন তারা। রহিম রুমন, 71, ঢাকা।